শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ভীষণ 2030 আমাদের মাঝে উপস্থাপন করলেন। সেটি ছিল আমাদের জাতির জন্য একটি কল্যাণমুখী বাস্তব এক ভীষণ 2030। আমরা এরপরে দেখতে পেলাম স্বৈরাচারী হাসিনা যখন বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিল, তখন আমাদের নেতা ভবিষ্যৎ প্রজন্ম যাকে ধীরে স্বপ্ন দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2023 সালে 13 জুলাই তিনি 31 দফা কর্মসূচি ঘোষণা করলেন, যেটি 19 দফা এবং ভীষণ 2030 একেবারে আধুনিক করার পরে একটি নতুন আমাদের 31 দফা কর্মসূচিকে প্রণয়ন করলেন। সেই 31 দফা কর্মসূচিতে আমরা দেখলাম যখন একজন সংসদ সদস্য 70 অনুচ্ছেদের কারণে তার বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, তিনি দলের বিরুদ্ধে কথা বলতে পারতেন না, দেশের সাথে কথা বলতেন না। আমাদের তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই অনুচ্ছেদকে সংশোধন করার মাধ্যমে বলছেন আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে যে সংসদে হবে, সেই সংসদে একজন সংসদ সদস্য তার দলের বিরুদ্ধে রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে কথা বলতে পারবে, সেই ৭০ অনুচ্ছেদকেও তিনি সংশোধন করবেন। আমরা দেখতে পেলাম আজকে যে শেখ হাসিনা সরকার প্রশাসনকে একটি দলীয়করণ করেছে আমাদের এই 31 দফার মাধ্যমে, সেই প্রশাসনকে দলীয়করণ মুক্ত করে আমাদেরকে একটি সুন্দর প্রশাসনের জনকল্যাণমূলক প্রশাসন বাস্তবায়ন করার কথা বলেছেন। আমরা দেখতে পেলাম আমাদের এই 31 দফার মাধ্যমে যে স্থানীয় সরকারকে দলীয়করণ করা হয়েছে, সেই স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণের মাধ্যমে যাতে উপজেলা পর্যায়ে স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীক ব্যবহার করা না হয় এবং দলীয় যারা নির্বাচিত হবে তারা যাতে কোনো রকম তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদের যাতে সেই পদ কেড়ে নেওয়া না হয়, সেই কারণে যতক্ষণ পর্যন্ত মামলার ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের পদ বিদ্যমান থাকবে, সেই সংস্কারের কথা বলেছেন। আমরা দেখলাম আমাদের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যে শিক্ষা ব্যবস্থাকে বিদেশমুখী করা হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার সংস্কার করে বাংলাদেশ একটি সুন্দর এবং আধুনিক এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবেন, এই 31 দফায় তার কথা বলা হয়েছে। আমরা দেখলাম আমরা যে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদেশের তুষামতি করে আজকে 31 দফায় বলা হয়েছে জাতীয় স্বার্থকে অগ্রাধিকারের মাধ্যমে সর্বোচ্চ অগ্রাধিকারের মাধ্যমে বিদেশির সাথে সম্পর্ক স্থাপন করা হবে। আমরা দেখলাম আজকে মহিলাদেরকে বিভিন্নভাবে তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, 31 দফায় নারীর মর্যাদা পুনঃস্থাপনের কথা বলা হয়েছে। আমরা বলতে চাই আজকে সারা বাংলাদেশে এই 31 দফার যে স্বপ্ন, আজকে এই 31 দফা হচ্ছে আগামী বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার। এই 31 দফার মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখেছি, আমরা যে স্বপ্নের কথা বলেছি, যে গণতন্ত্রের কথা বলেছি, যে ভোটাধিকার কথা বলেছি, আমরা যে আমাদের যে বাক স্বাধীনতার কথা বলেছি, আমরা যে অধিকার আদায়ের কথা বলেছি, এই 31 দফা হচ্ছে মানুষের সেই বেঁচে থাকার অধিকার। তাই আজকে বলতে চাই যারা আজকে ক্ষমতায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা শুধু শেখ হাসিনাকে স্বৈরাচারী হাসিনাকে হটাতে চাইনি, আমরা হটাতে চেয়েছি স্বৈরাচারী হাসিনার সকল অপকর্মকে, স্বৈরাচারী হাসিনার সকল স্বৈরাচারী আইন কানুনকে আমরা হঠাতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। সুতরাং শুধু স্বৈরাচারী হাসিনার পতন ঘটালেই হবে না, এই আমরা যাতে স্বৈরাচারী হাসিনার সকল কালাকানুনকে অপসারণ করার মাধ্যমে আমরা যাতে আগামী দিনে বাংলাদেশের মানুষের সকল অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, ভোটাধিকারের মাধ্যমে আমরা আমাদেরকে নেতাকে, আমরা আমাদের দলকে এবং দলের মানুষকে এবং বাংলাদেশের মানুষকে আমরা যাতে তাদের অধিকার ফিরে পেতে পারে সেই ব্যবস্থা করতে পারি, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা মনে করি আগামী দিনে আমরা সকলে মিলে এই 31 দফা কর্মসূচিকে আমরা 31 দফাকে কর্মসূচিকে মাঠ পর্যায়ে আমরা এই প্রতিস্থাপিত করে মাঠ পর্যায়ে আমরা এর সুফলের মাধ্যমে আমরা আমাদের দলকে, দলের মানুষকে এবং আমরা বাংলাদেশকে গড়ে তুলব, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় দিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ।